এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব কিশোর জামান সৌরভ। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু অভিনব বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয়ে আজকের যিনি সকল প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেত্রী আমাদের প্রান্তীয় যে ট্রেনের হামলা বিক্ষোভ করা হয়েছিল সেই ট্রেনের হামলা এবং সেই ট্রেনের হামলার মাস্টার মাইন্ড আজকে যে লন্ডন বসে করতে চায় সেই 20 তারিখ দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবিতে সিলেট মহানগর ছাত্রলীগের এবং প্রতিবাদ সভায় উপস্থিত রয়েছেন। প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ 1 আসনের আগামী দিনের কান্দারি জননেতা দাদা অ্যাডভোকেট রঞ্জিত সরকার। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি অনল বর্ষী বক্তা, সাবেক তুকুর ছাত্রনেতা জননেতা অধ্যক্ষ সুজাত আলী রফিক ভাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী দপ্তর সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব আখতারুজ্জামান চৌধুরী জগলুবাই সহ সিলেট মহানগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড কলেজ থেকে আগত, থানা থেকে আগত ছাত্রলীগের নেতৃবৃন্দ, আজকের এই দিনে আমাদের নেতারা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আমি শুধু এটাই বলতে চাই, আজকে সিলেট থেকে সিলেট মহানগর ছাত্রলীগ এই দাবি জানাতে চাই যে অতি দ্রুত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে হবে। এবং আপনারা জানেন সেদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইবি রহমান সহ 22 জনকে সেই গ্রেনেড হামলায় নিহত হয়েছিলেন। সেই হামলার মূল পরিকল্পনাকারী তারেক রহমানের ফাঁসি আমরা আজকের এই অনুষ্ঠান থেকে দাবি করছি। এই তারেক রহমান লন্ডনে বসে আজকে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে, ঠিক একই সময় তারেক রহমান সেই 2004 সালের মতো আবারও তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, কোনো ষড়যন্ত্র ছাত্রলীগকে দাবায় রাখতে পারবে না। ছাত্রলীগের নেতৃত্বে এই সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীরা আজ থেকে আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত রাজপথে সজাগ এবং সচ্ছল অবস্থানে থাকবে। এবং বিএনপি জামাতের যে কোনো নাশকতা, যে কোনো অপশক্তি যদি এই সিলেট তথা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হয়, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করা হয়, সিলেট মহানগর ছাত্রলীগ তার দাঁত ভাঙ্গা জবাব দিবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সমাবেশের সংগ্রামী সভাপতি সিলেট মহানগর ছাত্রলীগের বিপ্লবী সভাপতি সংগ্রামী ছাত্রলীগের সঞ্চালনা করছেন সিলেট মহানগর ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বিপ্লবী ছাত্রনেতা নারায়ণ আহমদ সভামঞ্চে উপস্থিত আছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি
সাবেক থেকে বিরোধী রফিক জেলা আওয়ামী লীগের সংগঠনের সম্পাদক সাবেক ছাত্র নেতা সরকার সহ ছাত্রলীগের প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজ সেই ঘৃণিত নেত্রজনক 21শে আগস্ট 2004 সালের এমন এক দিনে এই বিএনপি জামাত চক্র খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশ, যেটি আমাদের ওই বঙ্গবন্ধুর বিনায় অনুষ্ঠিত হচ্ছিল। আজকের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেই সমাবেশে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য উপর্য করে গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছিল। সেই গ্রেনেড হামলা ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটি পরিকল্পিত হামলা। সেই হামলায় যে গ্রেনেড ব্যবহৃত হয়েছিল, সেই গ্রেনেড একমাত্র প্রশাসনের পুলিশ প্রশাসন, মিলিটারি প্রশাসন ছাড়া আর কারো হাতে গ্রেনেড থাকার কথা নয়। সেই গ্রেনেড নেতৃত্বজনক ভাবে আমাদের নেতৃত্ব শেখ হাসিনার উপর নিক্ষেপ করা হয়েছে। শুনলে তার লোক শহরে ওঠে। সেই দিন আমাদের আহত মুমূর্ষ আত্মপীড়িত নেতা কর্মীদেরকে বিভিন্ন হাসপাতাল চিকিৎসা দিচ্ছিল। সেই হাসপাতালে তাদের যাতে সুচিকিৎসা না হয়, সেই জন্য বিএনপির নেতৃত্বাধীন ওই দেব ডক্টর বাংলাদেশ, যেটি বিএনপির একটি সহযোগী সংগঠন, সেই দেবের ডাক্তাররা হাসপাতাল থেকে তারা বেরিয়ে গিয়েছিল যাতে মানুষ বিনা চিকিৎসায় ঢুকে ঢুকে মারা যায়। এটি আইয়ামে জাহেলিয়াত ছেড়ে যায়। যদি কারবালার প্রান্তর দৃশ্যের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হতে, তেমনি জগন্নাথ হত্যাযজ্ঞের উল্লাসে মেতে উঠেছিল খালেদা তারেক নিজামের সরকার। আজকে যখন দেখি ওই চিহ্নিত যুদ্ধাপরাধী, ওই তথাকথিত মাওলানা নামধারী দেলোয়ার হোসেন সাঈদী, যে কিনা বারবার এই সিলেটের পবিত্র মাটিতে এসে বারবার আমাদের নগরীকে অপবিত্র করেছে, সেই চিহ্নিত আত্মসাধিত যুদ্ধবাদীর পক্ষে আজ যখন মায়া কান্না হয়, তখন বড়ই দুঃখ লাগে। এই যেখানে দাঁড়িয়ে আজ আমরা বিক্ষোভ সমাবেশ করছি, এই অনুমতিতে ডাক্তার শামসুদ্দিন হাসপাতালের এই গেটে ডাক্তার শামসুদ্দিন সহ তার সহকর্মী ডাক্তার, নার্স, দাদারদেরকে বাস করে নির্মাণ করে হত্যা করেছে ওই সাঈদী নিজামের সহকর্মীরা। তারপরেও আমরা তাদেরকে ওই ইসলামের রাহবার বলে আমরা আখ্যায়িত করবো। তাই আজ মনে রাখতে হবে, এই 30 লাখ শহীদের রক্তস্নাত এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে আমরা আর কোন ঘাতক চক্রের আর হামলার আমরা রাজপালন দেখতে চাই না। যেমনিভাবে আজ ওই বিএনপির তথাকথিত চেয়ারপারসন তারেক রহমান বিদেশ নিয়ে বসে এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে, আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই, বাংলার মাটিতে আসো, বাংলার কোন মানুষের সুখ-দুঃখের ভাগিদার হোক। ওই বিদেশ নিয়ে থেকে ষড়যন্ত্র করে বাংলাদেশকে আর জমিয়ে রাখা যাবে না। শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আজ বিশ্বের বিষয়। আর তারেক জিয়া, তোমার বিচার ওই লন্ডনের মাটিতে নয়, এই বাংলার মাটিতে বাংলার জাগরিত মানুষ এই বাংলার মাটিতে তোমার বিচার করবে। আমরা এই 21শে আগস্টের প্রত্যক্ষ মদতদাতা তারেক, নিজামী, খালেদা সহ বিএনপি জামাত সরকারের আমলে যারা এই নীল নকশা প্রণয়ন করেছে, লুৎফুজ্জামান বাবর বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ওই আব্দুল সালাম পিন্টু, তাদের বাসায় 16 আগস্ট বৈঠক হয়েছিল। বাবরের বাসায় 18 আগস্ট আব্দুল সালাম পিন্টুর বাসায় বৈঠক হয়ে সেখানে 21টি গ্রেনেড, আর্জেস গ্রেনেড ওই জঙ্গিদের হাতে তুলে দেয় ওই বাবর, তারেক, আব্দুল সালাম পিন্টুরা। এবং সেই নীল নকশা অনুযায়ী জয়ন্তী শেখ হাসিনাকে হত্যা করবার জন্য এই হামলা পরিচালনা হয়। সেই নিয়ে আমাদের নারী নেত্রী সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহযোগী ন্যায় বিভাগ সহ 24 জন নেতাকর্মী সেই দিন শাহাদাত বরণ করেন। তাই আমরা আজ বলতে চাই, সেই বাংলাদেশে বিএনপি জামাত চক্র একদিনে দেশের 64 জেলায় 500টি বোমা হামলা উপহার দেয়। সেই বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বাংলাদেশে 64 জেলায় 560টি মনের মসজিদ নির্মাণ করে। তারা যারা এক সময় এই আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশ ভারত হয়ে যাবে, মসজিদে উৎপাদন শুনে যাবে, এমনি সাম্প্রদায়িক কথাবার্তা বলে যারা বিভ্রান্ত করেছিল, আমরা বলে এটি মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই বাংলাদেশকে আর দমিয়ে রাখা যাবে না। আগামী জাতীয় নির্বাচনে দল
মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আবারও আওয়ামী লীগকে শেখ হাসিনার ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চায়। এই হলো আজকের 21শে আগস্টের আমাদের উচ্চমূল্য শক্তি। তাই 21শে আগস্ট আমাদের শোকের মাধ্যম তুলে থাকবে না, শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধে আজ ওই ফেরেন হামলাকারী খুনিজনকে আমাদের চিরতরে বিদায়ের মধ্য দিয়ে তবে আমাদের 21শে আগস্টের আজকে দিনটি আমাদের স্মরণ করা হবে। সকলকে আবারও অভিনন্দন জানিয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি সকল সহযোগী বন্ধুদেরকে আমাদের অভিনন্দন জানিয়ে আমাদের রাজ্যের কাছ থেকে জয় বাংলা, জয় বাংলা। আছে ওটা বলতে কথা মিলে চেষ্টা করা তো না লাগারি তো সময় বক্তব্য দিয়ে আসবে বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সকল যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক, আগামী দিনের সিলেটগঞ্জে কাশিমের মাঠে মানুষের নেতা, আমাদের ছাত্রলীগের অভিভাবক দাদা অ্যাডভোকেট রঞ্জিত সিংহ। 21শে আগস্ট হামলার প্রতিবাদে আজকে সিলেট মহানগর ছাত্রলীগ কর্তৃক এই মানববন্ধন অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার সংগ্রামী ঈশ্বরজাহান সৌরভ সভা সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী ছাত্রলীগ ইসলাম। ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দীর্ঘদিনদার সাথে এই সিলেটের রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিল অনেকটা 2007 থেকে শুরু করে সাম্প্রদায়িক বিকাশ শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলেন সিলেটের রাজপথে আমাদের সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাবেক সংগ্রামী ছাত্রনেতা জগরু চৌধুরী বক্তব্য রাখবেন। আমাদের নেতা যার সাথে আমরা কলেজ জীবনে তাদের হাত করে আমরা ছাত্রলীগে যোগদান করেছিলাম, আমাদের প্রিয় সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব অধ্যক্ষ সিজাত আলী রফিক বক্তব্য রেখেছেন। অনেক ছাত্রলীগের নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্রলীগের ভাই এবং বন্ধুগণ, আমি আমার বক্তব্যের শুরুতে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, জগরু চৌধুরী দীর্ঘ বক্তব্য রেখেছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার পরে আমাদের নেতা পূজাকালী ভাই বক্তব্য রাখেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন 1975 সালে 15ই আগস্টের কালো রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু মহান মুজিবকে সপরিবারে হত্যার সেদিন থেকে হত্যার ষড়যন্ত্র রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল। আমাদের আগস্ট মাস আসলে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা নির্ভয়ে রক্ত করার যে আমাদের এই মাসটি অতিবাহিত করি। আর অন্যদিকে সেই 71-এর পরাজিত খুন চক্ররা আগস্ট মাস আসলেই বিভিন্ন উন্মাদনায় তারা বেঁচে ওঠে। ষড়যন্ত্রকারীরা আগস্ট মাসকে তারা বারবার বেছে নিয়েছে। বারবার আগস্ট আসলেই আমাদের নেতা কর্মীদের উপর পুরো নির্যাতন শুরু হয়। বারবার আঘাত করা হয়েছে। 7-17 আগস্ট এই সিলেটে আমাদের আওয়ামী লীগ মহানগর শাখার সভা চলাকালীন সময়ে কামরান ভাইয়ের উপর অনেক হামলা হয়েছিল। সেদিন আমাদের আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইব্রাহিম ভাইকে আমরা সেদিন এখানে গেছিলাম। নেতা কর্মীরা সেদিন আমাদের আহত হয়ে সিলেট মেডিকেল কলেজে ছিল। প্রিয় বন্ধুগণ, এমনিভাবে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে বোমা হামলার প্রতিবাদে ঢাকায় আমাদের অফিসের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতীত সমাবেশ চলছিল। সেই সমাবেশ শেষ হওয়ার মুহূর্তেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলা হয়েছিল। সেদিন আমরা আমাদের মাঠ থেকে 24 জন নেতা আইবুল রহমান সহ 24 জন নেতা কর্মীকে আমরা 21শে আগস্ট সেই হামলার কারণে আমরা হারিয়েছিলাম। যে বন্ধুগণ, সেই হত্যাকাণ্ডের
ইতিমধ্যে বিচার কার্যক্রম হয়েছে, অনেকের ফাঁসি রায় ঘোষিত হয়েছে। জানিয়ে তারেক রহমান মাস্টারমাইন্ড তারেক রহমান লন্ডনে বসে এখনো ষড়যন্ত্র করছে। আমরা আমাদের সরকারের কাছে এবং ব্রিটিশ সরকারের কাছে আজকে এই সভা থেকে দাবি জানাতে চাই, তারেক রহমানকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে দিয়ে আমাদের সেই রায় যাতে বাস্তবায়িত করতে পারি সেদিকে আপনাদের সবাইকে এই সমস্ত থেকে আন্দোলন সংগ্রাম করতে হবে। প্রিয় বন্ধুগণ, একটি কথা বলতে চাই, সামনে জাতীয় নির্বাচন ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। এই জামাত বিএনপি খেলাও পুরাও আন্দোলনের নাম করে বাংলাদেশকে আবার একটিকে শুরু করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। আগামী নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ করা যায়, যাতে করে আগামী নির্বাচনকে বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করা যায়, বাঞ্চাল করা যায়, সেই লক্ষ্যকে সামনে নিয়ে তারা বিভিন্ন শক্তি সেই আন্দোলনের মাঝে নৈরাজ্য সৃষ্টি করার উপায় তারা চলছে। আপনারা ছাত্রলীগের বাইরা ঐক্যবদ্ধ থাকবেন, সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আগামী নির্বাচনে আমরা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় নৌকামার্কায় ভোট দিয়ে আবারও রাষ্ট্রক্ষমতায় রাখতে চাই। আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বঙ্গবন্ধু। উপস্থিতি এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের ছাত্রলীগের সিনিয়র বোর্ড, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সদর উপজেলার আগামী দিনের কান্ডারি, আমাদের নেতা সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং সুজাতা রফিক। Kalamo. 21শে আগস্টের জেনে হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে প্রতিবাদ র্যালিতে উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি, এই সিলেটের রাজপথে ইতিমধ্যেই তাদের নেতৃত্ব সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। কিশোর জাহান সৌরভ, সাধারণ সম্পাদক, সংগ্রামী ছাত্র নেতা নাইব আহমদ সহ এখানে একটু আগে বক্তব্য করেছেন আমাদের ছাত্রলীগের সাবেক নেতা এবং যিনি বর্তমানে সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন আমাদের সহযোগিতা জগলু চৌধুরী বক্তব্য রেখেছেন। আরেক সহযোগিতা সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার এখানে উপস্থিত ছাত্রলীগের প্রিয় বন্ধুরা এবং প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। আজকে ছাত্রলীগ তার ঐতিহাসিক দায়িত্ব পালন করছে। ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার মধ্য দিয়ে যে হত্যার রাজনীতি বাংলাদেশে জিয়াউর রহমানের নেতৃত্বে শুরু হয়েছিল, সেই হত্যার রাজনীতির পথ ধরেই তারা ২০০৪ সালের ২১শে আগস্টে আমাদের প্রিয় নেত্রী, জাতির পিতার কন্যা, আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য এবং আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়ার জন্য, নেতৃত্ব শূন্য করার জন্য সেদিন তারা হামলা করেছিল। প্রিয় বন্ধুগণ, সেই দিন বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আপনারা জানেন, আমার ভাই জগলু চৌধুরী বলেছেন, সারা দেশে একটা নারকীয় হত্যাযজ্ঞের মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছিল। ২০০৪ সাল আমরা ভুলে যাইনি। ২০০৪ সালের ৬ই আগস্টে এই সিলেটে আমাদের আওয়ামী লীগকে নেতৃত্ব শুরু করার জন্য বদরুদ্দিন আহমদ কামরানের উপর এখানে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন আমাদের ভাই ইব্রাহিম আলী। আমাদের শত শত নেতা কর্মী সেদিন আহত হয়েছেন। শুধু তাই না, এই হযরত শাহজালালের মাজারে ৭১ মুক্তিযুদ্ধের সময়ও
রোহিঙ্গারা ওইখানে কোনো বোমা হামলা করার সাহস করে নাই। সেইখানে বেগম খালেদা জিয়া এবং জামাতের নেতৃত্বে এই সিলেটে আমাদের বাংলাদেশের কৃতি সন্তান তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীকে হত্যা করার উদ্দেশ্যে এই হযরত শাহজালালের মাজারে বোমা নিক্ষেপ করা হয়েছিল এবং সেদিন সিলেট সদরে ৫ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। শুধু তাই না প্রিয় বন্ধুগণ, আমাদের সেই ২০০৪ সাল ৫ সালে এই সমস্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড ঘটিয়ে তারা আমাদের আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করেছে, তারা আমাদের সাবেক অর্থমন্ত্রী শাহেদ কিবিয়াকে হত্যা করেছে, তারা আমাদের আরো অনেক নেতৃবৃন্দকে তারা বিভিন্ন জায়গায় হত্যা করেছে। আমাদের এই সিলেটের আমাদের প্রিয় নেত্রী আজকে বাংলাদেশের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জেবুল নেতাকের বাসায় তারা হামলা করেছে এবং তিনি আজকেও পঙ্গু অবস্থায় চলাফেরা করেন। এই নারকীয় অবস্থা বাংলাদেশে জবুল চৌধুরী বলেছেন একসাথে সারা বাংলাদেশে ৫০০টি জায়গায় বোমা নিক্ষেপ করে সমস্ত বাংলাদেশকে একটা বোমার রাষ্ট্রে পরিণত করেছিল। সেই জামাত বিএনপির সরকারের আমলে ওই বাবর কুখ্যাত বাবরের নেতৃত্বে এবং আব্দুল সালাম পিন্টুর নেতৃত্বে আজকের ওই তারেক জিয়ার নির্দেশে বেগম খালেদা জিয়ার নির্দেশে এটি আমাদের কথা না প্রিয় বন্ধুগণ। আজকে এই মামলায় যার ফাঁসি হয়েছে সেই মুফতি হান্নান তার বক্তব্যে পরিষ্কার বলে গিয়েছে সেই ব্লুপ্রিন্টের সাথে কারা জড়িত ছিল, কোথায় মিটিং হয়েছে, কে কে মিটিং এ উপস্থিত ছিল, কি কি কথা হয়েছে, আর যে গ্রেড কিভাবে এসেছে সব কথা মুফতি হান্নান মৃত্যুর পূর্বে স্টেটমেন্ট দিয়ে বলে গেছে প্রিয় বন্ধুগণ। আজকে সেই তারেক জিয়া আজকে যাকে তারা তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে লজ্জা হয় না? একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে কোন দেশের রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে আপনারা দলের নেতৃত্ব চালান। সেই বিএনপি যারা করেন আপনাদের প্রতি লজ্জা হয়, আপনাদের দুঃখ হয় আপনাদের নেতৃত্ব দেখে যে আপনাদের সকল নেতৃত্ব দণ্ডপ্রাপ্ত একজন আসামি বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হয়ে আজকে কারাগারে আছেন। আর তারেক জিয়া ওই নির্বাচনে থেকে সেখান থেকে ব্লুপ্রিন্ট করে বাংলাদেশে সন্ত্রাসী রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। মনে রাখবেন ২০০৪ সাল আর আজকে ২০২৩ সাল ১৯ বছর চলে গেছে। এই ১৫ বছরে বিগত ১৫ বছরে এদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের উন্নয়ন দেখেছে, শান্তি শৃঙ্খলা দেখেছে। আপনাদের সময় যে বোমা হামলা, আপনাদের সময় যে গ্রেনেড হামলা, সেই গ্রেনেড হামলা বোমা হামলার দেশ আজকের বাংলাদেশ না। আজকের বাংলাদেশ শান্তি সমৃদ্ধির বাংলাদেশ। সেই বাংলাদেশকে আবার বোমা হামলার বাংলাদেশে পরিণত করবেন, সেই স্বপ্ন কোনদিন আর বাস্তবায়ন হবে না প্রিয় বন্ধুগণ। আজকে ছাত্রলীগকে ভ্যানগার্ডের ভূমিকা অবতীর্ণ হতে হবে। এই ছাত্রলীগের নেতৃত্বে ৭১ আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করেছি। এই ছাত্রলীগের নেতৃত্বে এই স্বৈরাচারী এরশাদ শাহীকে আমরা ক্ষমতাচ্যুত করেছি। এই ছাত্রলীগের নেতৃত্বেই জামাত শিবির রাজাকারদেরকে আমরা প্রতিহত করেছি। এই সিলেটে জামাত শিবির চক্র এইখানে ৩ জন মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা মুনির তপন সোহেলকে আমরা ভুলে যাইনি। প্রিয় বন্ধুগণ, আজকে পরিষ্কার বলতে চাই এই গ্রেনেড হামলার সাথে ওই বাবর জড়িত ছিল, বাবরের ফাঁসির রায় হয়েছে। আব্দুল সালাম পিন্টু জড়িত ছিল, তার ফাঁসির রায় হয়েছে, তারা কারাগারে আছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই আজকের এই রেল থেকে যে অনতিবিলম্বে ওই কুখ্যাত তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার যাবজ্জীবন সাজা এটা কার্যকর করতে হবে এবং অন্যান্য যারা আসামি আছে তাদের রায় অনতিবিলম্বে বাস্তবায়ন করে আইনের শাসন এই দেশে সুপ্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় বন্ধুগণ, স্বপ্ন দেখছেন ক্ষমতায় যাবেন, আমেরিকার কাছে ধর্ণা দিচ্ছেন, পরিষ্কার হয়ে গেছে ভারত বলে দিয়েছে ওইগুলো দিয়ে কাজ হবে না। এই অঞ্চলে আমরা শান্তি চাই, আমরা জঙ্গিবাদী রাষ্ট্র বাংলাদেশ হোক এটি আমরা চাই না। আজকে কেউ পৃথিবীর কেউ তাদেরকে আজকে সাপোর্ট করছে না। আজকে আমেরিকার আদালতে বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে, কানাডার আদালতে বিএনপি
একটি সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে। অতএব প্রিয় বন্ধুগণ, আমরা যে আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশে শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি, 2041 সালে সেই সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের লক্ষ্যে আগামী নির্বাচনে আপনাদেরকে ভ্যানগার্ডের ভূমিকা অবতীর্ণ হয়ে সাধারণ মানুষকে বুঝিয়ে আবারও আমাদের প্রিয় নেত্রীকে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী করে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আজকের এই ট্রেন হামলার প্রতিবাদে এই মানববন্ধন করার জন্য মহানগর ছাত্রলীগকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আপনারা আমাদের বক্তব্যের মাধ্যমে আপনারা 2004 সালে 21শে আগস্টের ট্রেন হামলার প্রতিবাদে আজকে মানববন্ধনের আপনারা জানতে পেরেছেন। আমরা বিশ্বাস করি আজকের এই মানববন্ধন জননেত্রী দেশরক্ষ শেখ হাসিনার যে সরকার রয়েছে প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, যদি তারেক রহমানকে, তারেক জিয়াকে, এই তারেক চূড়াকে এই সিলেটের মাঠে থেকে আমরা দাবি জানাতে চাই, যদি অল্প কয়েকদিনের মধ্যে এই তারেক জিয়াকে যদি বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির কাজটি ঝুলানো না হয়, তাহলে বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট মহানগর ছাত্রলীগ আগামী দিনে কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। এই বিষয়ে আমরা জানবো আজকে এই অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর ছাত্রলীগের বিপ্লবী সভাপতি কৃষ্ণ জাহান স্বরূপ। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের প্রধান অতিথি রফিক ভাই, আখতারুজ্জামান চৌধুরী চৌধুরী ভাই এবং তাদের বুকের সচিব সরকার, যাকে ধন্যবাদ জানিয়ে সিলেট মহানগর ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমার ভাই জনাব মোহাম্মদ নাইম আহমেদকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, আসলে আমরা দেখলাম সিলেট মহানগর ছাত্রলীগের 2004 প্রতিবাদী যারা মাস্টার গ্রহণ করেছিলেন এবং যারা এখানে আসামি রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে আজকের এই সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে সিলেটের চৌহাট্টা থেকে যে প্রতিবাদ সভা হয়েছিল সেটা আমরা এখানেই সমাপ্ত করছি। আপনারা সবাই নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই লাইভ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। যেখানে কাঠতাওড়া করা হয়েছে। দেখি একটু আমরা দেখাবো তো। চলো আমরা ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দোয়া করবা, দেখুন নি, অসুবিধা নাই। ওকে আপা দোয়া করবো, মাতুই বনে সরাসরি আমরা আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, যুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ। এবং আজকের সিলেটের অবস্থা আপনাদেরকে তুলে দিলাম। মহানগর ছাত্রলীগের প্রোগ্রাম এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।